আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস 10-এর জিওগ্রাফি থেকে তোমাদের যে একটা চ্যাপ্টার খনিজ শক্তি সম্পদ, এটা থেকে ইম্পর্টেন্ট 15টা কোশ্চেন। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই 15টা কোশ্চেন আমি দেখাবো। তো তোমরা কে কত আনসার করতে পারো অবশ্যই আমাকে জানাবা। ঠিক আছে, তো দেখো কোশ্চেন নাম্বার 1, একদম প্রথম কোশ্চেন। এই সাজেশনের মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে এগুলি শিখতে পারলেও যথেষ্ট। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 1, ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি? ঠিক আছে, ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি? তো যুগের ইয়ে নি না, তো ভারতের প্রাচীনতম কয়লা খনি অসমে নি না, এটা সঠিক উত্তর হলো পশ্চিমবঙ্গের রানীগঞ্জ। ঠিক আছে, ভারতের প্রাচীনতম কয়লা খনি হলো পশ্চিমবঙ্গের রানীগঞ্জ। কোশ্চেন নাম্বার 2, ভারতের বৃহত্তম লৌহ আকরিক খনি কোনটি? লোহা পরীক্ষণ ভারতের বৃহত্তম লৌহ আকরিক খনি কোনটি? ঠিক আছে, তো এটার সঠিক উত্তর হলো ঝাড়খণ্ডের চিরিয়া। ঝাড়খণ্ডের চিরিয়া। 3 নাম্বার, শিল্পক্ষেত্রে কোন ধরনের কয়লার ব্যবহার সবথেকে বেশি দেখা যায়? চুনাপাতা না, এই শিল্পক্ষেত্রে কোন ধরনের কয়লার ব্যবহার অধিক দেখা যায় বা সবথেকে বেশি দেখা যায়? এটার সঠিক উত্তর হলো কালো কয়লা বিটুমিনাস কয়লা। সরিও নাই হ্যাঁ, সঠিক উত্তর কি? বিটুমিনাস কয়লা। আর ওগুলো কি এটা দেখতে তারপরে কোশ্চেন নাম্বার 4, কোন খনিজ পদার্থ স্তরে স্তরে সঞ্চিত হয়? অব্র কোন খনিজ পদার্থ স্তরে স্তরে সঞ্চিত হয়? অব্র তো এটার সঠিক উত্তর হলো চুনাপাথর। ঠিক আছে, চুনাপাথর স্তরে স্তরে সঞ্চিত হয়। তারপর কোশ্চেন নাম্বার 5, আমাদের শরীরের জন্য কত শতাংশ খনিজ পদার্থ দরকার? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের শরীরের জন্য কত শতাংশ খনিজ পদার্থ দরকার? সঠিক উত্তর হলো 0.3%। 0.3%। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 6, ভারতের বৃহত্তম, এবং এটি আবার কিন্তু প্রথম, ভারতের বৃহত্তম এবং প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম ও প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হলো মহারাষ্ট্রের তারাপুর। মহারাষ্ট্রের তারাপুর। ঠিক আছে, তারপর প্রশ্ন 7 নাম্বার, কোন লোহা আকরিককে প্রাকৃতিক চুম্বক বলে? কোন লোহা আকরিককে প্রাকৃতিক চুম্বক বলে? জলবিদ্যুৎ সঠিক উত্তর লোহা আকরিককে বলেছি। কোন লোহা আকরিককে প্রাকৃতিক চুম্বক বলে? সঠিক উত্তর হলো ম্যাগনেটাইটকে। সঠিক উত্তর কি? ম্যাগনেটাইট। কোশ্চেন নাম্বার 8, ভারতের সব কোশ্চেন আছে, আমি সব বার করে দিতে পারবো। ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশের বিস্কাচল। মধ্যপ্রদেশের বিস্কাচল। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9, প্রকৃতিতে প্রাপ্ত কোমলতম বা সবচেয়ে নরম খনিজ কোনটি? প্রকৃতিতে প্রাপ্ত সবথেকে নরম বা কোমলতম খনিজ কোনটি? টাল্ক। সঠিক উত্তর এটা হয়েছে, রাইট দাও, এটা হলো টাল্ক। ঠিক আছে, 10 নাম্বার, কাকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? লৌহ আকরিককে। কাকে? লৌহ আকরিককে। ঠিক আছে, তারপরে 11 নাম্বার কোশ্চেন। দেখো এবার থেকে আর আনসারগুলি পাবে না, এবার আনসারগুলি সব পিডিএফ নিতে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। ঠিক আছে, 11 নাম্বার, অ্যালুমিনিয়ামের মূল বা প্রধান আকরিক কোনটি? অ্যালুমিনিয়ামের মূল বা প্রধান আকরিক কোনটি? ঠিক আছে, তো তোমরা এটা অবশ্যই খুঁজে নিবা, আমি বলছি কয়েকটা। বক্সাইট। ঠিক আছে, সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12, কাকে কালো সোনা বলা হয়? কালো সোনা, হ্যাঁ, কাকে কালো সোনা বলা হয়? হয়নি উত্তরটা। তারপর কোশ্চেন নাম্বার 13, সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি? সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি? কয়লা। হয়নি। ঠিক আছে, তারপরে 14 নাম্বার কোশ্চেন, একটি অধাতব খনিজের নাম লিখো। একটি অধাতব খনিজের নাম লিখো।
ওই এনার কোনা এ এ দানারে কয়লা লিখলে না 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 একটা কয়লা কি ধাতু না অধাতু না অব্র কয়লা সঠিক উত্তর হলো অব্র। ঠিক আছে, পটাশ সালফার গ্রানাইট চুনাপাথর মার্বেল বেলে পাথর। তারপরে কোশ্চেন নাম্বার 15, আজকের ভিডিও শেষ কোশ্চেন। সবচেয়ে উৎকৃষ্ট মানের লৌহ আকরিক কোনটি? সবচেয়ে উৎকৃষ্ট মানের লৌহ আকরিক কোনটি? আইকো সঠিক উত্তর হলো আইকো না বলো। হ্যাঁ লোহা করে উৎকৃষ্ট মানে হইছে ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট, ভেরি গুড। অনেক চরিত্র আগে জানি না না না, তো আজকের জন্য এতটুকু। এই 15টা কোশ্চেন কে কত পেয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? তার আনসার সহ সব সাবজেক্টের এসএসটি 9 থেকে 12 অবধি সব সাবজেক্টের সাজেশন পাইতে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করবা 9612261677, ঠিক আছে? আজকের জন্য টাটা। টাটা দিলে সোজা